হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি। বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যেটা নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। 42,949 জন প্রাইমারি টিচার, আপনারা জানেন যে 2016 সালের যে নিয়োগ, 2014 টেটের ভিত্তিতে 2016 সালের যে নিয়োগ, সেই নিয়োগের মধ্যে কিন্তু রয়েছে 32,000 চাকরি, যাদের চাকরি বাতিল বলে গণ্য করা হয়েছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এবং হাইকোর্টে সেই মামলার বিচারাধীন। তো হঠাৎ একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিক যে বোর্ড, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে হঠাৎ করে এমনই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সিদ্ধান্তের কথাটা আমরা কিন্তু এই ভিডিওতে জানব। যে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত, যে 2016 প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে পর্ষদের কিন্তু কড়া পদক্ষেপ। কি পদক্ষেপ নিয়েছে? পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ গত 8ই জুলাই 2025 তারিখে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে, যা 2016 সালের যে 42,949 জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা যে নিয়োগ করা হয়েছিল সেইটা সম্পর্কিত। কি না, এই বিজ্ঞপ্তিকে সমস্ত ডিপিএসসিকে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, কড়া নির্দেশ আর কি, যে তারা যেন 2016 সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো নথি প্রকাশ না করে। তাহলে ডিপিএসসিকে কি নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে? যে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত কোনো নথি প্রকাশ যেন না করে। এই পদক্ষেপটি কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকা যে মামলার কারণে নেওয়া হয়েছে, সেটা হলো 32,000 চাকরি বাতিলের সঙ্গে জড়িত। তাহলে এই নির্দেশ কেন দেওয়া হলো? আপনারা জানেন যে 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, যে এই বিশাল সংখ্যক যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে প্রাইমারিতে, তার মধ্যে যে 32,000 শিক্ষক রয়েছেন তাদের চাকরি ইতিমধ্যেই কিন্তু হাইকোর্টের একটা রায়ে বাতিল হয়েছিল। তারপর সেটা নিয়ে এখন মামলা চলছে, আপনারা জানেন, শুনানি চলছে। আগামী 14 তারিখে আবার তার শুনানি রয়েছে। তো এখন নথি প্রকাশে নিষেধাজ্ঞা হঠাৎ করে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ডিপিএসসি, যতগুলো ডিপিএসসি আছে পশ্চিমবঙ্গে, কোনো ডিপিএসসি 2016 সালের নিয়োগ সংক্রান্ত কোনো নথি বা তথ্য প্রকাশ করতে পারবে না। অর্থাৎ এই 32,000 যারা রয়েছে, এদেরও কোনো নথি কিন্তু প্রকাশ করা যাবে না। এরা যেহেতু ওদের মধ্যে রয়েছে, মানে টোটাল যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা, মানে 42,949 জন, এই 42,949 জন শিক্ষক শিক্ষিকার একজনেরও নথি কিন্তু প্রকাশ করা যাবে না। এখন সমস্যাটা কোথায় হয়েছে? এদের মধ্যে অনেকেই আবার আরটিআই করেছে। আপনারা জানেন আরটিআই তো করাই যায়। তো এই নির্দেশের ফলে যে তথ্যের অধিকার আইন, অর্থাৎ আরটিআইয়ের অধীনে যে 42,949 প্যানেল সম্পর্কিত তথ্যের জন্য আবেদন করা হলে তার উত্তর পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাচ্ছে। তার কারণ যেহেতু এখান থেকে ডিপিএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন কোনোরূপ কোনো তথ্য শেয়ার না করে। তো সেক্ষেত্রে যদি আরটিআই করা হয় তখন কিন্তু কি হবে সেটা দেখার, যে অনেকেই প্যানেল সম্পর্কিত আরটিআই করছেন, তো সেই আরটিআইয়ের উত্তরগুলো কখন আসবে সেটাও নিয়ে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। যাই হোক, একমাত্র আদালতের নির্দেশেই তথ্য প্রকাশ করা যাবে, অন্যথায় পর্ষদের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে কোনো তথ্য দেওয়া যাবে না। কোনো সংবাদ মাধ্যম বা কোনো কাউকেই কিন্তু কোনো তথ্য দেওয়া যাবে না। তো কেন এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হলো? 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে। 32,000 প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিলের মামলাটি বর্তমানে কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই পরিস্থিতিতে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং গোপনীয়তা বজায় রাখতে পর্ষদ কিন্তু এই কঠোর পদক্ষেপ নিয়েছে। পর্ষদের মতে, যেহেতু বিষয়টি বিচারাধীন, তাই কোনো তথ্য ফাঁস হলে তা মামলায় বিচার প্রক্রিয়াকে কিন্তু প্রভাবিত করতে পারে। সেই কারণে আপাতত এই তথ্য শেয়ার করা যাবে না। তাহলে যে সমস্ত চাকরি প্রার্থীরা 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যে তথ্য জানার অধিকারে, অর্থাৎ আরটিআই করেছিলেন, তাদের উদ্বেগ বাড়ল। তার কারণ এর মাধ্যমে নিজেদের অবস্থান জানার চেষ্টা করছিলেন আরটিআইয়ের মাধ্যমে, তারা এখন কোনো উত্তর পাবেন না। তাদের এখন আদালতের যে চূড়ান্ত রায়, সেই রায়ের জন্য অপেক্ষা ছাড়া করা আর কোনো উপায় কিন্তু এই মুহূর্তে নেই। তাহলে এই পরিস্থিতিতে
যারা চাকরি প্রার্থী তাদের ধৈর্য রাখতে হবে এবং আইনি প্রক্রিয়ার উপরে আস্থা রাখতে হবে। যেহেতু এই 32,000 চাকরি বাতিলের সঙ্গে এই বিষয়টি জড়িত, তাই একজনেরও তথ্য এই মুহূর্তে শেয়ার করা যাবে না, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে প্রাথমিকের বোর্ড। সমস্ত ডিপিএসসিগুলোকে এই নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে এখন এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।